বিশুদ্ধ পানীয় জলের মেশিন ও হাত ধোয়ার কক্ষ উদ্বোধন। পুত্রহারা পিতামাতাও যে অন্য পিতামাতার সন্তানকে কম স্নেহ করেন না তার মানবিক দৃষ্টান্ত দেখা গেল বীরভূম জেলার দুবরাজপুরের এক ব্যবসায়ী দম্পতির কাজের মাধ্যমে। 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে দুবরাজপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে অবস্থিত লালবাজার প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য স্বর্গীয় সৌম্যজিৎ গড়াই ওরফে শুভ স্মৃতির উদ্দেশ্যে বিশুদ্ধ পানীয় জলের মেশিন এবং হাত ধোয়ার কক্ষের উদ্বোধন করা হয়। এদিন ফিতে কেটে এই কক্ষের উদ্বোধন করেন দুবরাজপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ। ব্যবসায়ী দম্পতি ব্রজেশ্বর গড়াই এবং তার সহধর্মিণী অনিন্দিতা গড়াই। উল্লেখ্য, 2024 সালের 14ই মার্চ স্বর্গীয় সৌম্যজিৎ গড়াই ওরফে শুভ একটি পথ দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি দেন। তাই তাঁরই স্মৃতির উদ্দেশ্যে লালবাজার প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য এই ব্যবস্থা। তবে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে জলের পাইপলাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রতি বছর 14ই নভেম্বর দিনটি পালিত হয় শিশু দিবস হিসেবে। 1889 সালের এই দিনটিতে জন্ম নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। তাই এই দিনেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছিল বিশুদ্ধ পানীয় জলের মেশিন এবং হাত ধোয়ার কক্ষ। এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে শিশু দিবস সম্বন্ধে আলোকপাত করেন উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং অতিথিরা। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ, শিক্ষক রামতনু নায়ক, শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, লালবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়ব্রত ওঝা, কাউন্সিলর সাগর কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী গুরুপদ দাস, ব্যবসায়ী দম্পতি ব্রজেশ্বর গড়াই, অনিন্দিতা গড়াই সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা অতিথিরা। স্বর্গীয় সৌম্যজিৎ গড়াই ওরফে শুভর মা অনিন্দিতা গড়াই জানান, গত 14ই মার্চ আমার ছেলে পথ দুর্ঘটনায় প্রয়াত হয়েছে। তাই তার স্মৃতির উদ্দেশ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের মেশিন এবং হাত ধোয়ার কক্ষের ব্যবস্থা করা হলো। আমি এই বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যেই আমার ছেলেকে দেখতে পাই। আমার ছেলে আমার কাছে পড়তো বলে আমি শুভর মায়ের পাঠশালা খুলেছি, যেখানে বাচ্চাদের আমি পাঠদান করি। একটি বিশেষ দিন 14ই নভেম্বর। 14ই মার্চ আমার একমাত্র ছেলে সৌম্যজিৎ গড়াই শুভ সবার এখানকার সবার প্রিয় শুভ দাদা, এই ছোট ছোট কচিকাচাদের সবার প্রিয় শুভ দাদা। 14ই মার্চ একটি বাইক দুর্ঘটনায় আমার ছেলে পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, আমি তোর মা, আমি বিশ্বাস করি এবং অনুভব করি ও যায়নি, ও যেতে পারে না। শুভ আছে, থাকবে, এই ছোট ছোট বাচ্চাদের মাঝে থাকবে, ওদের সাথে থাকবে, ওদের সাথে হাসবে, ওদের সাথে কাঁদবে, ওদের সাথে খেলবে, ওর স্মৃতির উদ্দেশ্যে যাতে আমার শুভ জীবিত থাকে। আমি যেন আমার শুভকে জীবন্ত করে রাখতে পারি এই ছোট ছোট বাচ্চাদের মা। এই জন্য আমার এই একটি ছোট্ট প্রচেষ্টা। আমার ছেলে না আমার কাছে পড়তেও খুব ভালোবাসতো। ও টিউশন টিচার ওর ছিল, টিচাররা ওকে ভীষণ ভালোবেসে পড়াতো। তারপরে ও সব পড়া ও মায়ের কাছে পড়তো এবং ওর বিশ্বাস ওর মা খুব ভালো পড়ায়। ও সবসময় বলতো, মা তুমি ছোট ছোট বাচ্চাদের পড়াবে। তো আমি চেষ্টা করি যে আমার ছেলে যেগুলো ভালোবাসতো, যা যা চাইতো সেগুলো করব। এবং এই পিছিয়ে পড়া ছেলেগুলোর, ওরা তো যেমন আগেও আমরা জেনেছি, ওরা হচ্ছে এই প্রজন্মের ফার্স্ট লার্নার। ওদের অভিভাবকরা সেরকমভাবে বাড়িতে ওদের দেখিয়ে উঠতে পারে না। তা আমি চেষ্টা করি যদি ওদেরকে পড়িয়ে ওদের মধ্যে কাউকে আমি একজনও যদি প্রতিষ্ঠিত হতে পারে তাহলে আমার শুভ প্রতিষ্ঠিত হবে ওদের মাঝে। সেই জন্যই একটু এই চেষ্টাটা আমার। আর আমার শুভর মায়ের পাঠশালা আমি একা নয়, আমার পুরো গ্রুপ আছে, আমার দিদিরা, বন্ধুরা, দাদারা সবাই মিলেই এই পাঠশালাটা আমরা চালাই। অবশ্যই ভালো লাগছে। শুভ আমার আছে এবং থাকবে। আপনার নাম? আমার নাম অনিন্দিতা গড়াই। হ্যাঁ, আমাদের লালবাজার প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের একটি সমস্যা ছিল জলের। আমরা অনেক আগে থেকেই উদ্যোগ নিচ্ছিলাম, কিন্তু সম্পূর্ণ সমাধান করা হচ্ছিল না, মানে যে কোনো কারণেই হোক হয়ে উঠছিল না। আজকে এখানে স্থানীয় দম্পতি ব্রজবাবু, ওনার স্ত্রী, তারা ফান্ডিং করেছেন এবং দীর্ঘদিনের লালবাজারের প্রাথমিক বিদ্যালয়ের যেই জলের সমস্যার সেটার একটা স্থায়ী সমাধানে এসছে। তার জন্য আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করছি এবং অবশ্যই ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং এভাবে দুবরাজপুরের অন্যান্য পাড়ায় যারা রয়েছে, বাসিন্দা যারা রয়েছেন, তারা যদি এভাবে এগিয়ে আসেন শিক্ষা দপ্তরের পাশে,
তাহলে অন্যান্য প্রাথমিক বিদ্যালয় বা স্কুলগুলোর আরও যেসব সমস্যাগুলো আছে সেগুলোও মনে হয় অচিরে এর সমাধান হয়ে যাবে। প্রথমে আমি ধন্যবাদ জানাই দুবরাজপুর পৌরসভা কর্তৃপক্ষকে। লালবাজার প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জলের সংকট ছিল, সেই সংকটটা দূর করে নেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমাদের প্রয়োজন ছিল পানীয় জলটাকে পরিশ্রুত পানীয় জল ছেলেদের কাছে তুলে দেওয়া। এই বিষয়টাতে সাহায্যের হাত বেরিয়ে দিয়েছেন দুবরাজপুরের এক ব্যবসায়ী দম্পতি, মাননীয় ব্রজেশ্বর গড়াই মহাশয় এবং মাননীয়া অনিন্দিতা গড়াই মহাশয়। ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আর্থিক সহযোগিতায় লালবাজার প্রাথমিক বিদ্যালয় একটি ঝাঁ চকচকে হ্যান্ডওয়াশ রুম এবং একটি আরও ফিল্টারের মেশিন উপহার পেয়েছে। তাই ওনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। ওনারা যে এই বিষয়টা দান করেছেন, আপনারা হয়তো জানবেন কিছুদিন আগে ওনাদের একমাত্র পুত্র সন্তানকে ওনারা হারিয়েছেন একটা অ্যাক্সিডেন্টে। তো ওনাদের এই মহতী উদ্যোগ, ওনারা ছোট ছোট বাচ্চা দেবশিশুর মধ্য দিয়ে ওনাদের ছেলেকে খুঁজে পান। ওনারা নিজেরাও একটা পাঠশালা চালান বিনামূল্যে, শুভর মায়ের পাঠশালা নাম দিয়ে। দৈবাতক্রমে সেই শুভর মায়ের পাঠশালাতে আমাদের বিদ্যালয় অর্থাৎ লালবাজার প্রাথমিক বিদ্যালয়েরই 80% ছেলেরা পড়ে। তাই ওনারা এগিয়ে এসেছেন লালবাজার প্রাথমিক বিদ্যালয়েরই উন্নতিকল্পে। আমি ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। অবশ্যই শিশু দিবস, মাননীয় প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু জন্মদিন, আমরা ওনাকে স্মরণ করি। উনি শিশুদেরকে খুব ভালোবাসতেন, বাচ্চাদের মধ্যে থাকতেন। উনি ছিলেন চাইল্ড সেন্ট্রিক, তো শিশুদেরকে মধ্যে দিয়ে উনি থাকতেন, তাই আমরা শিশু দিবস পালন করি। আর এই দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূমের খাস খবর।